নিচের কোন তরঙ্গটি ব্যতিক্রম? এটি নবম দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ের সপ্তম অধ্যায়ের একটি বহু নির্বাচনী প্রশ্ন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাতে এসেছিল। দেখো, তরঙ্গের প্রধান প্রকারভেদ হচ্ছে দুইটি। প্রথমত হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, এবং দুই নম্বর বিভাজন হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবার এই যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভটা দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে আমাদের লংগিটিউডাইনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। দেখি আমরা প্রথমত পানির তরঙ্গ। আমরা জানি পানিতে তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়। সর্বদা পানির কণা সাম্য অবস্থানের উপরে এবং নিচে কম্পিত হয়, অর্থাৎ তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত গঠন করে এবং শক্তি সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ পানির তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। বেতার তরঙ্গ এবং আলোক তরঙ্গ দুইটি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা জানি সকল তড়িৎচুম্বকীয় তরঙ্গই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, কারণ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সাথে সমকোণে যদি অবস্থান করে তাহলে এদের উভয়ের সাথে সমকোণে শক্তি সঞ্চালিত হয়। তাহলে পানির তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ সবগুলোই হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। একমাত্র স্প্রিং সৃষ্ট তরঙ্গই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এটি আমাদের ব্যতিক্রম। সঠিক উত্তর ঘ।